গত ২ বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে $৭৬.৩ বিলিয়ন বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার সংস্থা জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা খাতকে রিজার্ভ বাহিনীর দায়িত্বহীন ব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করেছেন। ফলে রিজার্ভ সৈন্যদের ভাতা বাবদ কয়েক বিলিয়ন অর্থ অপচয় হয়েছে। অর্থমন্ত্রী বেচালেল স্মোট্রিচ বলেন, আগামী বছরগুলোতে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো জরুরি। যুদ্ধ ব্যয়ের এই হিসাব কোন কোন সংঘাতকে অন্তর্ভুক্ত করেছে তা বিস্তারিত জানায়নি রিপোর্টটি। তবে ধারণা করা হচ্ছে, গত ২ বছরে গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানগুলোই এই ব্যয়ের অন্তর্ভুক্ত। ২০২৪ সালের ১০ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটে। এতে ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন এবং ১,৭০,০০০-এর বেশি আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭,০০০ আহত হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুদ্ধ তীব্র আকার ধারণ করে এবং ২ মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্র শাফাক নিউজ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।